আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর প্রথমে ভাস্কর্য দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি কোথায় এসেছি। আজকে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়ি। এটা মূলত নওগাঁ জেলার আত্রাই থানার পাতিসার গ্রামে অবস্থিত। চলুন রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা ঘুরিয়ে দেখি। এটা মূলত ওনার বাড়ির মূল ফটক, মেন গেট আর কি। এই বাড়ির চারিপাশ হলো এরকম সুন্দর পরিপাটি করে সাজানো, ফুল গাছের দিয়ে সুন্দর পরিপাটি করে সাজানো আছে ওনার বাড়িটা। বাড়ির মেন গেটে হাতের কারুকার্য দিয়ে ভরা। এটা হলো সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এখানে টিকিট কাউন্টার। এই টিকিট কেটেই মূলত ভিতরে ঢুকতে হয়। মেন গেটটা দেখতে পাচ্ছেন সেই পুরাতন আমলের হাতের কারুকার্যে, সুন্দর কারুকার্যে গড়া একটি গেট। চলুন দেখে আসি কবি কোথায় কবিতা লিখতেন। মূলত এখানে একটা কবিতা লেখা আছে। আমরা এই যে নদীটা দেখতে পাচ্ছি, এই নদীর ধারে বসেই কবি কবিতা লিখতেন। চলেন কবিতাটি কী লিখেছে দেখে আসি। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধনে গিয়াছে পড়ি, শ্রাবণ বন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। কবিতাটি এই নদীর ধারে বসে কবি লিখেছিলেন। নদীটি এখন প্রায় মৃত। এখন আর আগের মতো তার যৌবন নাই। এখন দেখতে পাচ্ছেন যে নদীটার পানিও তেমন না। বন্ধুরা, চলুন দেখে আসি কবির বাড়ির চারি সাইডটা। এটা মূলত ওনার ভাস্কর্যের পিছনে একটা পুকুর আছে, ছোট পুকুর আছে। পুকুরের উপরে অনেক বড় বড় গাছ সহ ছোট গাছ আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িকে ঘিরে এখানে একটা বিনোদনের ব্যবস্থা করা হয়েছে, ছোট একটি পার্ক। আপনারা চাইলে পার্কের ভিতরে ঘুরে আসতে পারেন, যদি বা আমি পার্কের ভিতরে যাইনি দেখার জন্য। এই মূলত আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে যে আপনার চালা দিয়ে ছাওয়া, এটা মূলত ওনার টিকিট কাউন্টার। এবং পাশেই ওনার মেন ফটকটা আবারও দেখানোর চেষ্টা করছি, মেন বাড়ির গেটটা। এখানে অনেক দর্শনার্থী এসেছে, যারা অনেক ছবি তুলতেছে এবং ঘুরতেছে, দেখতেছে। ওনার বাড়িতে ঢোকার মেন সড়ক হলো এটা। আপনারা যখন আসবেন তখন এই সড়কটি দেখতে পাবেন। চলুন আমরা তার বাড়ির চারিপাশটা ঘুরে দেখার চেষ্টা করি। মেন ফটকটা আবার দেখানোর চেষ্টা করছি আপনাদের। দুইটা সিংহের অবয়ব বানানো আছে তার গেটে, এবং সুন্দর হাতের নিপুণ কারুকার্য দেখতে পাচ্ছেন আপনারা। এবং অনেক দর্শনার্থী তার বাড়ির গেটের সামনে ছবি তুলতেছে। এটা মূলত আপনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, রাজশাহী রংপুর বিভাগের আওতাধীনে এটা আছে। এখানে পুরো ডিটেলসটা এখানে দেওয়া আছে, কখন আসবেন, কখন যাবেন, কোন সময় কোন দিনে এটা খোলা থাকে, বন্ধ থাকে, সবগুলো আপনারা দেখে এখানে ঘুরতে আসতে পারবেন। দেখতে থাকুন ভিডিওটা প্রিয় বন্ধুরা। তো আমরা চলুন দেখি ওনার জন্ম এবং মৃত্যু যেখানে লেখা আছে সেই ফটকটির দিকে আমরা একটু যদি দেখি, ওখানে উনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন। উনি জন্মগ্রহণ করেছেন 25শে বৈশাখ 1238 সালে, এবং মৃত্যুবরণ করেছিলেন সেটাও ওখানে উল্লেখ করা আছে, যদিও বা আমি পড়ার সময় পাইনি। এখন চলুন দেখি উনি এখানে যখন অবস্থান করতেন তখন উনি যে গ্রন্থগুলো লিখে গেছেন সেই গ্রন্থগুলো এখানে উল্লেখ করা আছে, বা রচনা এখানে লিখে গেছেন সেই ডিটেলস এখানে উল্লেখ করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন নামে, কী নামে রচনা লিখে গেছেন এখানে বসে, সেটাই মূলত এই ফটোকে দেখানোর চেষ্টা করছি। চলুন প্রিয় বন্ধুরা, আস্তে আস্তে তার বাড়ির পিছনের সাইডটা থেকে একটু ঘুরে আসি। এই যে মূলত তার বাড়ির পিছনে যাওয়ার রাস্তা এটি। মূলত এইখানে সবসময় আপনার গার্ড থাকে, আপনার আনসার বাহিনী সবসময় নিয়ে যেতে থাকেন। একটা বড় গাছ দেখানোর চেষ্টা করছে আপনাদের। এই যে মূলত ওনার বাড়ির পিছনে যাওয়ার রাস্তা, এটা পিছনে অবশ্য সবাইকে যেতে না, সংরক্ষিত এলাকা আর কি। অনেক সবসময় এখানে গার্ড বসে থাকে। তো এটা মূলত জেলা একটা বাংলো দেখায়, জেলা পরিষদের বাংলো, আত্রাই নওগাঁ, পাতিসার আত্রাই নওগাঁ। এটা এখানে যখন অনেক গেস্ট আসে তখন এখানে থাকার ব্যবস্থা আছে। এটা হলো ওনার পিছনের বাগান। হয়তো কবি এখানে হাঁটতেন, ঘুরতেন, ফিরতেন। হ্যাঁ, অনেক বসার জায়গা আছে। পরিবেশটা খুবই সুন্দর, দেখে ভালো লাগবে আশা করি। দেখতে থাকুন পুরো ভিডিও।
এটা মূলত ওনার বাড়ির পিছন সাইড। পিছনে একটা পুকুর আছে বড়, এই পুকুরটা মূলত কবির এই বাড়ির আওতার ভিতরে আছে আর কি। আর সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই যে মূলত ওনার পুকুরটা, আর সামনে যে বিল্ডিংটা দেখতে পেলেন হলুদ কালারে, এই বিল্ডিংয়ে মূলত নিরাপত্তা কর্মীরা থাকে আর কি, যেমন আনসার বাহিনী সদস্যরা এখানে আর কি অবস্থান করেন। এই যে এখানে আনসার বাহিনীর সদস্যরা এই বিল্ডিংয়ে থাকেন আর কি। চলুন আমরা বাড়ির আরও পিছনে যাওয়ার চেষ্টা করি এবং দেখি পিছনে কি কি আছে। এটা বাড়ির পিছনে যাওয়ার একটি গেট। এই যে মূলত ওনার বাড়ির পিছনের পিছন সাইডটা, এখানে একটা পুরাতন ঘর। এখানে প্রতি বছরে বিভিন্ন অনুষ্ঠান হয় এই মঞ্চেই। তো ভিডিওর শেষ পর্যন্ত আমরা চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।